পরোটা। আলুর পরোটা কি কি দিয়েছো এটার মধ্যে? বাদাম, হুম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কালো জিরে, সামান্য তেল, শুকনো লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে পুরটা বানিয়েছি। এরপরে এর ভিতরে তৈরি হবে, এটা বেলে তারপরে তৈরি হবে। এটা আটার বানানো, এটা ময়দা দিয়ে বানালে ভালো হয়। মানে বাটির মতো করে তারপরে ওই পুরটাকে ভরে দিতে হবে, তাই তো? করে দিতে হবে। তা পুর দিয়ে ভরে মুখটা বন্ধ করে দিয়ে তারপরে ওটা ইসে বেলবা, তাই না? এটাকে তারপর কি সিঙ্গারাও বানানো যায়, কোনো অসুবিধা নেই। তবে তেলে ভাজবে? তেলে ভাজবো না, তেলে ভাজবো কেন? অল্প তেল দিয়ে পরোটার মতো ভাজা, ও, চাটুর উপরেই। আলুর পরোটা, তাই তো? আলু পরোটা। বাহ, খুব টেস্টি হবে। ক বেলছে দেখো। তোকে বাদামগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আরো বড় করবে? না, এখানে সামান্য করে তেল ঢালা হবে। তেল দেওয়া হচ্ছে এখানটা। তেলটা একটু গরম, গ্যাসটা বাড়িয়ে দিই। তেলটা গরম করতে হবে, তাই তো? বলো। ভালো হিট করতে হবে। তার মধ্যে দেওয়া হচ্ছে আলু পরোটা। এগুলো লালচে লালচে হয়ে গেছে, লালচে লালচে বেশ। খুব মাঝখানে দেখো কি সুন্দর ফুলে উঠেছে। পরোটা রেডি হয়ে গেছে। তোমরা ধনে পাতা সস দিয়ে বা টমেটোর সস দিয়ে, যে কোনো সস দিয়ে বা মাংসর ঝোল দিয়েও খেতে পারো। ওটা লালচে লালচে করে ভেজেছি। অবশ্য বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে তোমরা যখন করে খাওয়াতে পারবে এটা। দেখি এবার কেমন হয়েছে আলুর পরোটাটা। খুব সুন্দর হয়েছে। গরম গরম বেশি ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে খেয়ে দেখবে। এই হলো আমার আলু পরোটা। কেমন হয়েছে একটু কমেন্ট করো। থ্যাংক